কোটা সংস্কার আন্দোলন ঘিরে অনেকটাই নিশ্চুপ ছিলেন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব সোলাইমান সুখন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেশ কিংবা অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে জনপ্রিয় হন তিনি। ফেসবুকে তার দেয়া স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যেত। এ প্রজন্মের কাছে আদর্শ বিজনেস সেলিব্রিটি ছিলেন সোলাইমান সুখন। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে তার আসল রূপ বেরিয়ে আসলো। যারা তাকে প্রজন্মের আইকন ভাবত, সেই তরুণদেরকেই ধ্বংস করার নীল নকশা সাজিয়েছেন সুখন। স্বৈরাচার হাসিনা সরকারের সঙ্গে একাধিকবার বৈঠক করে পরিকল্পনা করেছেন কিভাবে এই ক্ষোভে ফুঁসে ওঠা ছাত্র সমাজকে দমন করা যায়। এরই পরিকল্পনা হিসেবে আন্দোলন চলাকালীন সময়ে দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদের কখনো মোটা অঙ্কের টাকা, আবার কখনো ভয় দেখিয়ে জোর করে স্ক্রিপ্টেড ভিডিও বানানোর হুমকি দিয়েছেন তিনি। এমন অসংখ্য অভিযোগ সোলাইমান সুখনের বিরুদ্ধে। তিনি একাই নন, তার সঙ্গে সরকারকে মদত দেওয়ার ক্যাম্পেইনে জড়িত ছিলেন আরেক আলোচিত ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদি। এ ব্যাপারে মুখ খুলেছেন গায়ক তাশরিফ খান। এমনকি হাজারো তরুণদের আইডল এসআর ফাহিমও স্বীকারোক্তি দিয়েছেন তাওহিদ আফ্রিদির ব্যাপারে। তাদের অভিযোগ, কোটা আন্দোলন যখন চরম মাত্রায় ধারণ করেছে, যখন সরকার গুলি করে আন্দোলন দমাতে ব্যর্থ, তখনই কন্টেন্ট ক্রিয়েটরদের টার্গেট করেছে উপরের একটি মহল, যাদেরকে ছাত্ররা ফলো করে। তাদেরকে দিয়ে একটি ভিডিও বানানোর পরিকল্পনা করানো হয়। সেখানে তাদেরকে বলতে বাধ্য করা হবে ছাত্রদেরকে রাজপথ ছেড়ে দিতে। নাশকতা যা হচ্ছে সব বিএনপি জামাতরাই করছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার পক্ষে সরব ছিলেন তাশরিফ খান। তার গান রাজার রাজ্যে সবাই গোলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের মধ্যে জনপ্রিয়তা পায়। আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে সে সময় বিভিন্ন মহল থেকে চাপও এসেছে তাশরিফের উপর। সম্প্রতি এক ফেসবুক পোস্টে কারো নাম না নিয়েই সেসব কথা শেয়ার করেছেন তাশরিফ। পোস্টে একজন সিনিয়র ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তবে যেহেতু তাশরিফ পোস্টে কারো নাম উল্লেখ করেননি, তাই নিশ্চিত হওয়া যায়নি তিনি কার দিকে ইঙ্গিত করেছেন। তবে নেটিজেনদের একাংশ ধারণা করছে ওই সিনিয়র ইনফ্লুয়েন্সার সোলাইমান সুখন। আরএস ফাহিমও দাবি করেন সরকারের পক্ষে ভিডিও করার জন্য তাকেও ডাকা হয়েছিল, লোভ দেখানো হয়েছিল লাখ টাকার। এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষে কাজ করছিলেন সোলাইমান সুখন আর তৌহিদ আফ্রিদি। শুধু আরএস ফাহিমই নন, সুখন আর আফ্রিদির ফোন পেয়েছিলেন ফুড ব্লগার রাফসান্দা ছোট ভাই, রাকিন আফসার সহ আরও অনেক ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়ায় এ দুজনকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আখ্যায়িত করা হয়েছে নব্য রাজাকার হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিষয়ে এমন খবর চাউর হওয়ার পর সোলাইমান সুখন এই ব্যাপারটি অস্বীকার করেন। কিন্তু তৌহিদ আফ্রিদি নিজের পক্ষ থেকে সাফাই গাইতে গিয়ে একটি ভিডিও আপলোড করেন। সেখানে তিনি দাবি করেন কোটায় ছাত্রদের পক্ষেই ছিলেন তিনি, কিন্তু উপর মহলের চাপ থাকার কারণে তাকে চুপ থাকতে হয়েছে।